সৈয়দপুরে বেশিরভাগ ফলের দাম অপরিবর্তিত থাকলেও কমেছে বেশ কয়েকটি ফলের দাম। বিশেষ করে আপেল ও মাল্টার দাম কমেছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানতে সৈয়দপুর বাজার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি। আমরা চলে যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, ফলের সরবরাহ কেমন সেখানে, এবং দরদামের যে বিষয়টি বলছিলাম, কিছু ফলের দাম কমেছে, সেই নিয়ে আসলে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কি ধরনের প্রভাব আপনি জানাবেন সেখান থেকে? সাজিদ, আসলে যত শীতকাল এগিয়ে আসছে ফলের দামগুলো কমে আসছে এবং পূজা উপলক্ষে বেশিরভাগ পণ্যের দাম বাড়লেও ফলের দাম কিন্তু কমেছে। আমরা দেখেছি যে আপেলের দাম কমেছে 30 টাকা 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে 250 টাকায়। এছাড়া মালটা বিক্রি হচ্ছে 280 টাকায়, কমলা বিক্রি হচ্ছে 220 টাকায়, আঙুর বিক্রি হচ্ছে 400 টাকায়, যেটি আমরা গত সপ্তাহে দেখেছিলাম 500 টাকায় বেশি বিক্রি হচ্ছিল। তবে অপরিবর্তিত রয়েছে ডালিমের দাম। ডালিম এখনও 500 টাকায় বিক্রি হচ্ছে। খেজুরের দামও এখনও পর্যন্ত অপরিবর্তিত হচ্ছে। তবে সবথেকে উদ্বেগজনক যে বিষয়টি হচ্ছে দেশি ফলের দামগুলোর খুব তেমন একটা কমছে না। দেশি কলার দাম এখনও 50 টাকা হালি বিক্রি হচ্ছে, একাধারে 40 থেকে 50 টাকা। ডাবের দাম বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। তবে দেশি যে মালটাগুলো, সবুজ মালটাগুলো আছে সেগুলোর দামে কিছুটা কম, সেটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। তো সব মিলিয়ে হচ্ছে যে ব্যবসায়ীরা বলছেন যে যত সময় যাবে এই যে শীতকালীন যে ফলগুলো আসবে এটা সেটি আরও কমে যাবে। তো এই ছিল সাজিদ আমার কাছে সবশেষ অবস্থা। দর্শক, এই ছিল আজকের এই সপ্তাহের বৌনিতে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।